এবার যৌথভাবে অস্ত্র তৈরিতে সম্মত হয়েছে সামরিক শক্তিধর দুই মুসলিম দেশ পাকিস্তান ও ইরান। সোমবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের সেনা প্রধান আসিম মুনিরের সঙ্গে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ হুসেইন বাকেরি সাক্ষাৎকালে এ প্রস্তুতির কথা জানান। কিন্তু এই ইরান পাকিস্তান চুক্তিতে কোন প্রভাব পড়বে যুক্তরাষ্ট্রের উপর? তবে কি এবার কঠিন হুমকির মুখে পড়বেন ট্রাম্প? বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি শাহনেওয়াজ। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জানান, সামরিক সরঞ্জাম উৎপাদনে পাকিস্তানের সঙ্গে কাজ করতে চান তারা। প্রতিরক্ষা সরঞ্জামের যৌথ উৎপাদনে সহযোগিতা করতে প্রস্তুত ইরান। বৈঠকে অভিন্ন সীমান্তে সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে দুই প্রতিবেশীর মধ্যে সমন্বয় ও কৌশল বিনিময়ের প্রয়োজনীয়তার উপর জোর দেন বাকেরি। এ সময় তিনি সন্ত্রাসী গোষ্ঠী জাইশ আল আদলের বিরুদ্ধে পাকিস্তানের সংকল্পের প্রশংসা করেন তিনি। এছাড়া সমন্বিত আন্তঃসীমান্ত টহল ও যৌথ মহড়ার প্রয়োজনীয়তার উপর জোর দেন ইরানের এ জেনারেল। ইরানের জেনারেল বলেন, মুসলিম বিশ্বের বিশেষত ইরান, পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরবের নেতাদের ঘনিষ্ঠ অভিন্নতা আঞ্চলিক দেশগুলোর স্বার্থে কাজ করবে। এ সময় তিনি আফগানিস্তানের শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপের উপর জোর দেন। সেনা প্রধান ছাড়াও এদিন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদানির সঙ্গে বৈঠক করেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান। পাকিস্তানের সেনা প্রধানের আমন্ত্রণে ইসলামাবাদ সফরে আসা ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রাশিয়ার সঙ্গে পূর্ণাঙ্গ সামরিক সহযোগিতা প্রতিষ্ঠার প্রসঙ্গে বলেছেন, আমরা সামরিক ও নিরাপত্তা সহ এমন সব ক্ষেত্রে সহযোগিতা গড়ে তোলার চেষ্টা করব যেখানে আমরা একে অপরকে সাহায্য করতে পারি। সোলোভিয়েভ লাইভ টিভি শোতে দেওয়া এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান এই মন্তব্য করেন। সাক্ষাৎকারে তেহরান এবং মস্কো ভবিষ্যতে সামরিক, প্রযুক্তিগত এবং প্রতিরক্ষা উভয় ক্ষেত্রে সহযোগিতা বজায় রাখতে পারবে কিনা প্রশ্ন করা হলে মাসুদ পেজেশকিয়ান বলেন, আমরা সামরিক ও নিরাপত্তা সহ এমন সব ক্ষেত্রে সহযোগিতা গড়ে তোলার চেষ্টা করব যেখানে আমরা একে অপরকে সাহায্য করতে পারি। মাসুদ পেজেশকিয়ান বলেন, শত্রুদের কোনো ভ্রান্ত ধারণা থাকা উচিত নয় যে আমরা সহজেই পরাজিত হতে পারি। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ আন্তর্জাতিক সম্প্রদায়ের উপর ইরান ভীতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, তবে পশ্চিমারা কেবল তেহরানকে লক্ষ্য করে না। তারা বর্তমানে রাশিয়ার একটি ভুল ভাবমূর্তি তৈরি করছে, কারণ তারা মিডিয়া নিয়ন্ত্রণ করে এবং ব্যাংকিং এবং আন্তর্জাতিক সম্পর্ককে তাদের নিয়ন্ত্রণে রাখে এবং তারা জনমতের উপর ব্যাপকভাবে চাপ সৃষ্টি করতে পারে। আজ এ পর্যন্তই। ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট করে। সাথে সাথে সারা বিশ্বের আপডেট নিউজ ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ।